রাত তখন প্রায় 9টা। অফিসের কাজ সেরে ক্লান্ত শরীরে যখন স্বামী ঘরে ফিরলেন তখনও দরজাতেই যেন অপেক্ষা করছিল অশান্তি। স্ত্রী এসে শুরু করলেন ঝগড়া। স্বামীর কোনো কথাই যেন তার আর সহ্য হয় না। ক্লান্ত স্বামী শুধু একটাই আবদার করলেন, খুব খিদে পেয়েছে, একটু খাবার দাও। কিন্তু স্ত্রীর মন তখনও রাগে পরিপূর্ণ। বিরক্তি ভরা কণ্ঠে বললেন, নিজের খাবার নিজেই খেয়ে নাও, আমার ঘুম পাচ্ছে। স্বামী এর কথা বাড়ালেন না, স্ত্রীর কথাগুলো নীরবে হজম করে নিলেন, যেন এটাই তার রোজকার রুটিন। চুপচাপ শুনে মাথা নিচু করে মেনে নিলেন সবকিছু। পরের দিন অফিসের জন্য তৈরি হয়ে স্বামী যখন নাস্তা চাইলেন, স্ত্রী যেন আরো বেশি ক্ষিপ্ত হয়ে উঠলেন। কই নাস্তা? স্বামীর সামান্য এই প্রশ্নেই যেন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তোমাকে আর আমার সহ্য হয় না, তুমি মরে গেলেই তো বাঁচি, যেন অভিশাপ দিলেন স্বামীকে। স্বামী আবারও চুপ, কোনো প্রতিবাদ না করে নীরবে বেরিয়ে গেলেন অফিসের উদ্দেশ্যে। কিন্তু কে জানতো এটাই হতে চলেছে তাদের শেষ দেখা। দুপুর গড়িয়ে বিকেল, বাচ্চাকে স্কুল থেকে আনতে গিয়ে স্ত্রী থমকে দাঁড়ালেন। বাড়ির সামনে এত ভিড় কেন? উৎসুক হয়ে এগিয়ে যেতেই তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ভিড়ের মাঝে পথের ওপর নিথর হয়ে পড়ে আছে তার স্বামী। একটি দুর্ঘটনা আর সব শেষ। চারপাশে কান্নার রোল, শোকের ছায়া। স্ত্রী যেন পাথর হয়ে গেলেন। গতকাল রাতে স্বামীর সাথে করা শেষ কথাগুলো যেন তার কানে বাজতে লাগলো। তুমি মরে গেলেই তো বাঁচি, এই কি ছিল তার নিয়তি? ভিড়ের গুঞ্জন ছাপিয়ে স্ত্রীর আর্তনাদ শোনা গেল, ওঠো ওঠো বলছি, আমি আর কখনো তোমার সাথে ঝগড়া করব না, আর কিছু চাই না আমার, শুধু তুমি ফিরে এসো। খিদে পেয়েছিল না তোমার? চলো, আমি নিজ হাতে তোমাকে বেড়ে দিচ্ছি। কিন্তু স্বামী কি আর ওঠার? যে মানুষটি চিরতরে ঘুমিয়ে গেছে তাকে আর জাগানো যায় না। বুকের ভেতর হাহাকার, বাইরে কান্নার ঝড়। স্ত্রী বুঝতে পারলেন তার অভিশাপই যেন সত্যি হয়ে গেল। স্বামীর মৃত্যুর পর পৃথিবীটা যেন রং হারালো। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই কেমন যেন বদলে গেল। শ্বশুরবাড়ির লোকজন কেড়ে নিল স্বামীর ভাগের সম্পত্তিটুকুও। দুনিয়াটা যেন তার কাছে অচেনা, নিষ্ঠুর এক রঙ্গমঞ্চ। তখন স্ত্রী বুঝলেন, স্বামী যেমনই হোক, স্বামী তো স্বামী। সংসারে স্বামীর ছায়া কতখানি মূল্যবান তা হারানোর আগে বোঝা যায় না। স্বামীর অনুপস্থিতিতে আপন বলতে আর কেউ রইল না। ভিডিও শেষে একটি বার্তাই যেন ফুটে উঠল। নারীদের উদ্দেশ্যে বলছি, যদি কখনো মনে হয় স্বামী অসহ্য, একবার সেই মহিলাদের কথা ভাবুন যাদের স্বামী আজ আর বেঁচে নেই। তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন, স্বামী কাকে বলে, স্বামীর মূল্য কি। তাহলেই হয়তো বুঝতে পারবেন স্বামীকে পাশে থাকার মূল্য কতখানি। স্বামীর ঘর ছেড়ে গেলে স্বপ্ন দেখানো মানুষের অভাব হবে না, কিন্তু আপন বলতে আর কেউ থাকবে না।